আজ আমরা আলোচনা করব এক ভয়াবহ রূপকথার গল্প নিয়ে যার নাম স্যান্ডেলা কার্স। রূপকথার সেই চিরচেনা স্যান্ডেলা এখানে এক ভয়ঙ্কর অভিশাপের শিকার। এই সিনেমায় নেই গ্লাস স্লিপার, নেই প্রেমের রাজপুত্র, আছে রক্ত, প্রতিশোধ আর আগুনে পোড়া রাজপ্রাসাদ। তাহলে চলুন শুরু করা যাক এই ভয়ের জগতে প্রবেশ। গল্পের শুরু হয় এক অন্ধকারাচ্ছন্ন ঠান্ডা শহরে। স্যান্ডেলা এখানে তার সৎ মা আর দুই সৎ বোনের দ্বারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার। তার জীবন দুঃখে ভরা, কিন্তু সে একদিন জাদুর একটি বই খুঁজে পায়। এই বইয়ের মাধ্যমে সে ডেকে আনে এক অদ্ভুত অভিশাপ, যার ক্ষমতা তাকে রূপান্তরিত করে এক ভয়ঙ্কর দানবীতে। প্রথমে সে বুঝতে পায় না, কিন্তু ধীরে ধীরে তার ভেতর জেগে ওঠে প্রতিশোধের আগুন। স্যান্ডেলার চোখে এখন আর স্বপ্ন নেই, আছে রক্তক্ষুধা। তার শরীরে আছে পরিবর্তন, চোখে অদ্ভুত উজ্জ্বলতা, আচরণে ভয়। সে তৈরি হয় প্রথম হত্যার জন্য। এক রাতে রাজপ্রাসাদে বলনাচের আয়োজন করা হয়। সবাই অপেক্ষা করছে রাজকন্যার, কিন্তু এক রক্তমাখা কুঠার হাতে নিয়ে স্যান্ড্রিলা তার সৎ বোনকে প্রথম হত্যা করেছে। ধীরে ধীরে পুরো প্রাসাদ রক্তে মিশে যায়। স্যান্ড্রিলা একে একে খুন করতে থাকে তাকে যারা কষ্ট দিয়েছিল। সেই রাজপ্রাসাদ, যে এক সময় স্বপ্ন ছিল, এখন আগুনে জ্বলছে। লোকজন পালাচ্ছে, আতঙ্কে চিৎকার করছে, কিন্তু তাকে থামানোর কেউ নেই। রাজকুমার এসে পড়ে স্যান্ড্রিলার সামনে। সে তাকে চিনতে চায়, তাকে থামাতে চায়, কিন্তু স্যান্ডেলা এখন আর সেই মিষ্টি মেয়ে নেই। সে একজন রাক্ষসী। রাজকুমারের চোখের সামনে স্যান্ডেলা আরেকজনকে হত্যা করে। সে বুঝে যায় এটা ভালোবাসার গল্প নয়, এ ভয়াবহ এক শাস্তির কাহিনী। স্যান্ডেলা এখন আর মানুষ নয়, সে এক অভিশপ্ত রক্তপিপাসু। তার উদ্দেশ্য একটা, সব কষ্টের প্রতিশোধ। একসময় সে শহর থেকে অপমান করেছিল, সেই শহর এখন জ্বলছে। তাকে দেখে বোঝা যায় না সে ভয় পাচ্ছে না ভয় ছড়াচ্ছে। এক একটা দৃশ্যে আমরা দেখি রক্তমাখা পোড়াশাকে, চারপাশে আগুন। শেষ দৃশ্যে দেখা যায় শহরটা প্রায় ধ্বংস। স্যান্ডেলা দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের ওপর, তার মুখে অদ্ভুত হাসি। কেউ জানে না সে এখনো বেঁচে আছে কিনা না গ্রাস করেছে। এক ভয়ঙ্কর চুপচাপ মুহূর্তে সিনেমা শেষ হয়, আর দর্শকের মনে জুড়ে গা ছমছমে একটি অনুভূতি। স্যান্ডেলা কার্স একটি হরর মুভি। এটা একটা বার্তা, যেখানে দীর্ঘদিনের নির্যাতনের প্রতিক্রিয়ায় তৈরি হয় এক ভয়ঙ্কর রূপ। এই সিনেমা আমাদের দেখায় রূপকথার পেছনে থাকতে পারে ভয়ঙ্কর এক সত্য।